বসে যায়। যারা এখনো সভাস্থলে আসি নাই তারা এখনই চলে আসি, আমরা এখানে চলে আসি। এ পর্যায়ে আপনাদের সামনে নসিহত পেশ করছেন হযরত মাওলানা নূর আহমেদ সিদ্দিকী যুক্তিবাদী সাহেব। হযরত মাওলানা নূর আহমেদ সিদ্দিকী যুক্তিবাদী সাহেব হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সকলে প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা আমরা সকিনা বিবি মহিলা হাফেজি নুরানি মাদ্রাসায় আল্লাহ একদিন রাতে ওয়াজ মাহফিল আয়োজন করেছে। আল্লাহ তাআলা আমরা মাগরিবের পর আল্লাহ আমরা যা কিছু পড়াশোনা করলাম, আল্লাহ এই যে শব্দগুলো সর্বোত্তম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন আছেন, যত মুসলিম আছেন, আল্লাহ তুমি সকলের রূহের উপরে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন একদিন ব্যাপী ওয়াজ মাহফিলকে তুমি শেষ পর্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করার তৌফিক আল্লাহ তুমি এনায়েত করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ। या रब करम तू अगर करे वो बार दे जुबा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সম্মানিত সভাপতি আলহাজ শহীদুল ইসলাম জমাদ্দার অত্র মাদ্রাসা ও এই এলাকাবাসী হাজার ওলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ভাই এবং বোনেরা পর্দার আড়ালের মা এবং বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য আমরা সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে সরে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আমরা এখানে আছি কোরআনে কারীম শোনার জন্য ঠিক কি না তো এখন আমি সরাসরি কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করি পড়ুন সবাই আপনার আমার সঙ্গে একযোগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে এই মাটিতে সৃষ্টি করেছি আবার তোমাদেরকে আবার মাটিতে ফিরে নিয়েছি আবার একদিন তোমাদেরকে ওই মাটির থেকে ফিরে আমার কাছে তোমাদেরকে উঠতে হবে কে বলেছেন আল্লাহ পাক বলেছেন সুতরাং আমাদের প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে না সকলকে একদিন ওই অবস্থায় যেতে হবে না আপনি মেম্বার হন চেয়ারম্যান হন মন্ত্রী হন প্রেসিডেন্ট হন আপনি যে হন না কেন আপনাকে কবরে একদিন কবরে যাওয়া লাগবে না আমাদের সকলকে একদিন কবরে যাওয়া লাগবে দুনিয়ায় রাজা বাদশা যতই বড়লোক যতই কোটিপতি যতই বাহাদুরি থাকুক না কেন একদিন আমাদেরকে সকলকে কবরে শুয়ে পড়তে হবে ঠিক কি না এখন যদি আমাদের দুনিয়ার আমলগুলি ভালো না হয় যদি আমাদের কাজগুলো ভালো না হয় তাহলে কবরে গেলে আমাদের কারোর মুক্তি পাবো আপনি যে হন না কেন যত বড়ই আপনি দুনিয়ায় শক্তিশালী যত আপনার বাহাদুরি যত আপনার যা থাকুক না কেন আপনি যখনই মরে যাবেন পরে প্রশ্ন করবে ফেরেশতারা তিনটা কি মান রব্বুকা তোমার রবকে দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমার নবুকা তোমার নবীকে তিন নম্বর প্রশ্ন হচ্ছে মান রব্বুকা এক নম্বরে তোমার রবকে দুই নম্বর হচ্ছে আমার দিনুকা তোমার দিন কি তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমার নবুকা তোমার নবীকে সুতরাং যদি এই ব্যক্তি মুমিন কাফের হয় তাহলে এই প্রশ্নের উত্তর সে দিতে পারবে না পারবে সে বলবে হায়াতালা দিরি যাই না আমার রবকে আমার দিনুকা দিন কারে কয়ে বুঝে না আমার নবুকা আমি নবীকেও আমি কোনদিন শুনি নবীকে আমি চিনি না কিন্তু যদি ব্যক্তি মুমিন হয় মুত্তাকি হয় সে সব রব্বি আল্লাহ আমার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার দিনুকা আমার দিন হচ্ছে দিনুল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম এরপরে আল্লাহ নবীকে দেখানো হবে মাদাত্তাকুলু বিহাদার রুজুল বলাবে এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি সে বলবে যদি মুমিন বান্দা হয় বান্দা মুমিন হয় সে বলবে এই হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে গান আমিন আল্লাহ পাক আমাদের সকলকে যেন এরকম কবরে দিয়ে প্রশ্ন জবাব দিতে পারি সকলে বললে বলেন আমিন আমার ভাইয়েরা কবরের আযাব অত্যন্ত কঠিন যদি আপনার আমলটা খারাপ হয়ে আমল মানে কি কাজ আমল মানে কি কাজ ইংলিশে কি ওয়ার্ক এখন
যদি সারা জীবন আপনার সমস্ত কাজগুলো অন্যায় পথে হয়, অন্যায়মূলক হয়, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে হয়, তাহলে আপনি কবরে গিয়ে ওই জবাব দিতে পারবেন? কেউ পারবেন না। আমার ভাইয়েরা, একমাত্র যারা পৃথিবীতে সভ্যে থাকবে, আল্লাহ রাসূলের সমস্ত আইন মেনে যারা চলবে, একমাত্র তারাই কবরে যে সঠিক জবাব দিতে পারবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তিনি আইন দিয়েছেন। আল্লাহর আইনটা কি শুনুন। ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। যারা আমার আইনকে জীবনের সকল ক্ষেত্রে যারা মেনে নেবে, তাদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তাও নেই। সুতরাং আল্লাহর সমস্ত আইনকে আমাদের বাস্তব জীবনে মেনে নিতে হবে, ঠিক কিনা? এখন আমি যে বিষয়গুলো নিয়ে বিষয়টা আপনার সামনে আলোচনা করেছিলাম, সেটা কি? কবরের পরিচয় সম্পর্কে। এখন ভাই বলুন, আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ যে কথা বললেন, ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, যারা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইনকে তারা মেনে নেবে, তাদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তাও নেই। কিসের ভয় নেই, কি যার চিন্তা নেই? যেই সমাজে আল্লাহ পাকের আইনকে যারা মেনে নেবেন, সেই সমাজে খাওয়া পড়ার চিন্তা, বাসস্থানের কোনো চিন্তা থাকবে না। কিসের ভয় থাকবে না? যেই সমাজে মানুষ, যেই সমাজের লোক, যেই দেশের লোক, যে রাষ্ট্রের লোক আল্লাহ পাকের আইনকে মেনে নেবে, ওই সমাজে খাওয়া পড়া, চিকিৎসা, বাসস্থান, জেনেভা বিচারের কোনো কিছুর চিন্তা থাকবে না। জোরে সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর সমস্ত আইনকে আমাদের জীবনে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা ফালা তা'কিলুন। এই দুনিয়া হচ্ছে এটি খেল তামাশা, ক্রীড়া কৌতুক ছাড়া আর কিছুই নয়। কিন্তু যারা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাকের আইনকে যারা মেনে নেবে, তাদের জন্য পরকালের আবাস স্থল জান্নাত হচ্ছে উত্তম। আফলা তা'কিলুন। আল্লাহ বলতেছেন, আমি এই কথা বলার পর তোমরা কি বোঝো না? আল্লাহ পাক আমাদের সকলের জন্য বোঝার তৌফিক দিন, আমরা সবাই বলে আমিন। এখন আয়াতে কারিমার প্রথম অংশটা বলেছি যে দুনিয়া হচ্ছে একটা ক্রীড়া, খেল তামাশা, বই ছাড়া আর কিছুই নাই। যারা আল্লাহর সমস্ত আইন যারা মানবে না, রাসূলের সমস্ত আইন যারা মানবে না, তাদের জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। নবী হাদিস শরীফে বলেছেন, এই দুনিয়া হচ্ছে কাফেরদের জন্য হচ্ছে জান্নাত স্বরূপ, আর মুমিনদের জন্য হচ্ছে জাহান্নাম স্বরূপ, ঠিক কি না? আমার ভাইয়েরা বোঝেন, যারা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন যারা মানে, তারা কি সমস্ত খারাপ কাজ করতে পারে? করতে পারে না। কিন্তু যারা তাদের ভিতরে আল্লাহ রাসূলের কোনো আইন নেই, কোনো হুকুম নেই, আকাম নেই, কোনো ভয় নেই, তারা যা ইচ্ছে তাই করতেছে, তাই না? কিন্তু বলুন, যে একজন আলেম, যে একজন আল্লাহকে ভয় করে, আল্লাহকে প্রতি ঈমান যার আছে, যার পরকাল ভয় আছে, কবরের ভয় আছে, সে জাহান্নামের ভয় আছে, সে কি বলুন কেউ কোনো খারাপ কাজ করতে পারে? করতে পারে না। বিবেকটাকে বাধা দেবে না, এই কাজটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু শোনেন। কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আমার ভাইরা, আমি যেই কথা বলতেছিলাম, এই কবরে গেলে আমরা যদি আল্লাহর সমস্ত আমার ভাইরা, যদি আমরা সমস্ত আইন যদি আমাদের বাস্তব জীবনে না মানি, তাহলে আমরা কবরে গেলে কোনো মুক্তি পাবো না, কবরে পাবো না। কিয়ামতের দিন সেই জাহান্নামের দিনেও আমরা পাবো না। আমাদেরকে সেই বিচারের দিনে জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং যদি আমরা আল্লাহকে যদি বিশ্বাস না করি, যদি আমাদের পরকালে ভয় না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে আমরা কবরে গেলেও মুক্তি পাবো না। আর কিয়ামতের দিন, সে কঠিন বিচারের দিনে আমরা সূরা ফাতিহা পড়ি, মালিক ইয়াউমিদ্দিন,
দিয়েছেন সেই কিয়ামতের বিচার দিনের মালিক, সেই দিন মুক্তি পাবো না আমরা, আমাদের বিচার কোথায় হবে? জাহান্নামে হবে। সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে যেন আল্লাহ পাকের প্রতি ঈমান এনে, আল্লাহকে ভয় করে, রাসূলের আদর্শ মেনে পরিপূর্ণ ঈমানদার হয়ে কবরে গিয়ে কবরে যাওয়ার তৌফিক এনায়েত করুন এবং কবরে যেন জান্নাত হয়ে যায়। রাসূল বলেছেন কারোর জন্য কবরটা হবে জান্নাত আর কারোর জন্য হবে জাহান্নাম। সুতরাং আমাদের সকলের কবরটা যেন জান্নাত হয় এবং ওই কবরতে উঠে কিয়ামত দিন আমরা সকলের জন্য সে জান্নাত যেতে পারি। আমরা সকলে বলি আমিন। তো আমি এই আলোচনা থেকে যা বললাম, আল্লাহ পাক আমাদের সকলের জন্য হেদায়েত নসিব করুন এবং আমাদের পরিপূর্ণ ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করার তৌফিক এনায়েত করেন। আমরা সকলে বলি আমিন। তো এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়াখিদান আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ বয়ান শুনছিলাম।